বিশেষ করে ইটালিতে যদি আপনার কোনো ফ্যামিলি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন, তাহলে যে বিষয়টা দেখা যায় সেটা হলো যে এখন বর্তমানে 2025 সালের জানুয়ারি মাসের পর থেকে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হলো যে যদি কাবিননামাতে সাক্ষীদের নাম থাকে, এম্বাসি সেই সাক্ষীদের যে নাম এবং যে আইডেন্টি কার্ডগুলো রয়েছে, পাসপোর্ট বা এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, তারা সাক্ষীদের ডকুমেন্ট ভেরিফাই করে। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট রানা। আজকে আপনাদের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো নিকাহ রেজিস্ট্রেশন যে ফর্মটা রয়েছে 1601, সেই 1601-এর ফর্মটা সাধারণত 1974 সালে যে মুসলিম ম্যারেজ অ্যান্ড রেজিস্ট্রেশন যে লটা রয়েছিল সেই আইনের ভিত্তিতে এই ফর্মটা দেওয়া হতো এবং সেই আইনের বেসিসে এখন বর্তমানে সাক্ষীর যে ফর্মটা থাকে, অর্থাৎ বিবাহ রেজিস্ট্রেশন বা তালাক রেজিস্ট্রেশন করার সময় সাক্ষীর একটা অপশন থাকে, সেই অপশনে সাক্ষীর যে স্বাক্ষরটা রয়েছে সেই স্বাক্ষরের পাশে টিপসই, এই দুইটা বিষয় সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ 22-এর কয়ের সেকশন 4-এ এটা সংযুক্ত করা হয়েছে যে আগে যেভাবে সাক্ষীদের স্বাক্ষর শুধুমাত্র হাতে লিখে দিয়ে দেওয়া হতো, এখন সেই স্বাক্ষরটা হাতে লেখা হবে, সাথে টিপসই হবে, সেই সাথে এই স্বাক্ষরটা ডিজিটাল পদ্ধতির সরকার সংরক্ষণ করবেন। এখন হয়তো গভর্নমেন্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পাবো যে কোনো একটা অ্যাপসের ব্যবস্থাপনা করবে, যেটা মাইগভের যে সিস্টেমটা করেছে হয়তো এরকম হতে পারে, অথবা সরাসরি রেজিস্ট্রেশন অনলাইন হতে পারে, যেটা কোনো কিছুর মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট অথবা যে স্বাক্ষরগুলো রয়েছে সেটা গভর্নমেন্ট ডিজিটাল পদ্ধতিতে সেটা গ্রহণ করবেন। এই জন্য আপনারা এখন থেকে আপনারা সতর্ক হবেন যেন এই ধরনের কোনো বিষয় যদি থাকে তাহলে আপনারা যেন সতর্ক হন। তার কারণ হিসেবে আমি একটা বিষয় উল্লেখ করবো, সেটা হলো যে বিশেষ করে ইটালিতে যদি আপনার কোনো ফ্যামিলি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন, তাহলে যে বিষয়টা দেখা যায় সেটা হলো যে এখন বর্তমানে 2025 সালের জানুয়ারি মাসের পর থেকে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হলো যে যদি কাবিননামাতে সাক্ষীদের নাম থাকে, এম্বাসি সেই সাক্ষীদের যে নাম, আইডেন্টি কার্ডগুলো রয়েছে, পাসপোর্ট বা এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, তারা সাক্ষীদের ডকুমেন্ট ভেরিফাই করে। তো সেই ক্ষেত্রে ম্যানুয়াল সিস্টেমে যেহেতু এম্বাসি এই সাক্ষ্যদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতেছে, সেই ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে যে যদি অনলাইন বেসিসে হয় সেই ক্ষেত্রে আরও বেশি ভেরিফিকেশন হবে, কারণ হলো তখন তো টিপ দেওয়ার সাথে সাথে তারা এটা পেয়ে যাবে। এই জন্য যেহেতু আপডেট ভার্সনটা চলে এসেছে, আপনারা যেটা করবেন সেটা হলো যে যখন কোনো বিবাহের রেজিস্ট্রেশন করবেন, সেই রেজিস্ট্রেশনে বা তালাক রেজিস্ট্রেশন করবেন, সেই রেজিস্ট্রেশনে যদি কোনো সাক্ষীদের নাম ইনক্লুড করেন, আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন, আপনারা মন গড়া মতো নিজেদের ইচ্ছা মতো কোনো নাম বা কোনো কিছু বসাবেন না। যাকে আপনারা সাক্ষী করবেন সেই উইটনেসের তার যে আইডি কার্ড রয়েছে, সেই আইডি কার্ড অথবা পাসপোর্ট, সেখানে তার নামটা যেভাবে রয়েছে এবং তার যে আইডেন্টিফিকেশন নাম্বার রয়েছে সেইটা সহ এখানে উল্লেখ করে দিবেন। তা না হলে পরবর্তী সময় যদি ভবিষ্যতে কোনো কারণে এই ডকুমেন্ট আপনি ভেরিফিকেশন করতে যান, তাহলে সাক্ষীদের নামের যে জটিলতা রয়েছে সেই জটিলতার কারণে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন বাতিল হবে, ভেরিফিকেশন রিজেক্ট হবে, এমনকি আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। অর্থাৎ মূল যে বিষয়টা সেটা হলো যে আমরা আগে 2009 সালের যে বিধান রয়েছে সেই বিধান অনুসারে আমরা বিবাহ রেজিস্ট্রেশন ম্যানুয়াল পদ্ধতিতে করতাম এবং একই সাথে ডিভোর্সের রেজিস্ট্রেশনগুলো ম্যানুয়াল পদ্ধতিতে হতো। কিন্তু এখন 21-এর কয়ের সাথে সংযুক্ত হয়েছে যে ম্যানুয়াল রেজিস্ট্রেশনের পাশাপাশি আপনার সেই রেজিস্ট্রেশনটা অনলাইন ভিত্তিতে রেজিস্ট্রেশন হবে। এখন আমরা আসলে জানি না যে বাংলাদেশের সবগুলো ইউনিয়ন পরিষদ কিন্তু আপনার ডিজিটাল না, সেই কিন্তু ডিজিটাল করার জন্য ঘোষণা করা হচ্ছে অনেক আগে। একই সাথে যে বিবাহ রেজিস্ট্রেশনগুলো হয় সেই রেজিস্ট্রারের যে অফিসগুলো রয়েছে যারা ডিআরের মাধ্যমে পরিচালিত হয়, সবগুলো রেজিস্ট্রেশন অফিস কিন্তু এখনও পর্যন্ত আপডেট অনলাইন ডিজিটাল হয় নাই। তো সেই ক্ষেত্রে সরকার যখন আপডেট করবেন হয়তো সেই পদ্ধতিটা তখন কার্যকর হবে, কিন্তু আইনটা কার্যকর হয়ে গেছে যে 21-এর 1-এর যে নিয়মটা, কয়ের 1-এর যে নিয়মটা সেটা হলো যে পূর্বে ম্যানুয়াল সিস্টেমে যেভাবে রেজিস্ট্রেশন করা হতো সেই ম্যানুয়ালের পাশাপাশি এখন অনলাইন ভিত্তিতেও সেই রেজিস্ট্রেশনটা সম্পাদন করা হবে। সেই বিষয়টা গভর্নমেন্ট কখন কিভাবে কার্যকর করবে এটা গভর্নমেন্টের বিভিন্ন পদক্ষেপের উপর নির্ভর করে। ডিজিটালাইজড করার জন্য গভর্নমেন্টের বিভিন্ন পদক্ষেপ আসবে, বাট আপনাদের মনে রাখতে হবে যখন যেই প্রক্রিয়াটা আপডেট থাকে সেই প্রক্রিয়াটা কিন্তু অ্যাম্বাসির কাছে থাকে। এই জন্য সবসময় চেষ্টা করবেন আপনারা যারা বিদেশে যাবেন, প্রবাসীগামী, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন করার প্রয়োজন হতে পারে, অ্যাপোস্টিল করার প্রয়োজন হতে পারে, মাইগভ থেকে অনলাইন করার প্রয়োজন হতে পারে, অথবা কোনো অ্যাম্বাসি থেকে সেটা ভেরিফিকেশনের প্রয়োজন হতে পারে, এই ধরনের নানান কাজ থাকতে পারে। সাধারণত যারা প্রবাসে যাবেন তাদের জন্য এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আপডেট যে বিষয়টা রয়েছে, আপডেট গেজেটটা যেহেতু আপনার অ্যাম্বাসিতে থাকে, সেই জন্য যখনই যে কোনো রেজিস্ট্রি অফিস থেকে আপনার রেজিস্ট্রেশন করবেন, অর্থাৎ নিকাহ রেজিস্ট্রি অফিস থেকে যখন ডকুমেন্ট করবেন, তখন আপনারা এই আপডেট যে প্রজ্ঞাপন রয়েছে সেই প্রজ্ঞাপনের আওতায় যে ডকুমেন্টগুলো হবে সেই ডকুমেন্টগুলো নেওয়ার চেষ্টা করবেন।